হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ অর্থাৎ 19শে জানুয়ারি 2024 তারিখে রেলওয়ের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে নিয়োগ করা হবে এবং এখানে টোটাল শূন্যপদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 5696, যেখানে ফ্রেন্ডস আবেদনের লাস্ট ডেট রয়েছে অবশ্যই 19শে ফেব্রুয়ারি 2024। এই নিয়োগের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাইছে, বয়সসীমা কী লাগবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ফ্রেন্ডস, অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে অবশ্যই 19শে জানুয়ারি 2024 তারিখে, অর্থাৎ আজকেই কিছুক্ষণ আগে তোমাদের এই নোটিশটি প্রকাশিত হয়েছে, যেখানে ফ্রেন্ডস অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা ALP পোস্টে তোমাদের নিয়োগের কথা বলা হয়েছে এবং নিয়োগকারী সংস্থা রয়েছে ফ্রেন্ডস অবশ্যই ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে তোমাদের এই নিয়োগটি করা হয়েছে, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 5696টি এবং এই পোস্টের জন্য তোমার আবেদন প্রক্রিয়া শুরু হবে 20 জানুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত, অর্থাৎ আগামীকাল থেকেই তোমার এই পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এবং চলবে ফ্রেন্ডস অবশ্যই 19শে ফেব্রুয়ারি পর্যন্ত। তোমাদেরকে রিকোয়েস্ট করবো ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমার সাথে যদি ম্যাচ করে তাহলে অবশ্যই তোমরা নির্দিষ্ট সময়ের পূর্বেই কিন্তু আবেদন করে দিও। এরপর আমরা জেনে নেব এই পোস্টের জন্য তোমাদের বয়সসীমা কী চাইছে। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 30 বছর হয়, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। অর্থাৎ ফ্রেন্ডস, জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের বয়সসীমা হতে হবে 1/7/2024 হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এছাড়াও ফ্রেন্ডস, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীরা অবশ্যই এক্ষেত্রে 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে এবং OBC A কিংবা OBC B ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর আমরা জেনে নেব সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাইছে এই পোস্টের জন্য। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি যে কোনো স্বীকৃত বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাস করে থাকো এবং ITI ট্রেড সার্টিফিকেট থাকে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এছাড়াও ফ্রেন্ডস, তুমি যদি 3 বছরের ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইলেকট্রনিক্যাল এবং ইলেকট্রনিক্স করে থাকো, তবেও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এছাড়াও ফ্রেন্ডস, তুমি যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করে থাকো, তবেও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এছাড়াও ফ্রেন্ডস, তুমি যদি AICTE স্বীকৃত ইনস্টিটিউট থেকে ব্যাচেলর ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং এর উপর করে থাকো, তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এরপর আমরা জেনে নেব এই পোস্টের জন্য তোমাদের আবেদন ফি বাবদ কত টাকা পে করতে হবে। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল কিংবা OBC A কিংবা OBC B ক্যাটাগরির প্রার্থী হও, এক্ষেত্রে তোমাকে আবেদন ফি বাবদ অবশ্যই 500 টাকা পে করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস, তুমি যদি SC কিংবা ST কিংবা এক্স সার্ভিসম্যান কিংবা PWD কিংবা ফিমেল কিংবা ট্রান্সজেন্ডার বা মাইনরিটিস বা ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড ক্লাসেস ক্যাটাগরির প্রার্থী হও, তাহলে এক্ষেত্রে তোমাকে অবশ্যই আবেদন ফি বাবদ অবশ্যই 250 টাকা পে করতে হবে। এরপর আমরা জেনে নেব এই পোস্টের জন্য তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, ফর্ম ফিল আপ করার পরে কিন্তু তোমাদের ফার্স্ট যেটি হবে অবশ্যই CBT টেস্ট অন হবে এবং এই CBT টেস্ট অনে যদি তোমরা কোয়ালিফাই করো, তাহলে কিন্তু তোমরা CBT টেস্ট 2 এর জন্য ডাক পাবে এবং CBT 2 এর যদি তোমরা কোয়ালিফাই করো, তাহলে কিন্তু তোমরা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টের জন্য ডাক পাবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি CBT টেস্ট অনে কিন্তু টোটাল সময় থাকবে ফ্রেন্ডস অবশ্যই 60 মিনিট এবং টোটাল কোশ্চেন থাকবে ফ্রেন্ডস অবশ্যই 75টি। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি CBT টেস্ট 2 এ যে কিন্তু তোমাদের টোটাল টাইম থাকবে অবশ্যই 2 ঘন্টা 30 মিনিট, যেটা কিন্তু তোমাদের দুটো পার্টে পরীক্ষা হবে, পার্ট 1 এবং পার্ট 2। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি পার্ট 1 এ কিন্তু তোমাদের টোটাল কোশ্চেন থাকবে 100টি এবং পার্ট 2 এ থাকবে ফ্রেন্ডস টোটাল কোশ্চেন অবশ্যই 75টি। এরপরে কিন্তু তোমাদের কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টের জন্য ডাক পাবে যদি তোমরা CBT টেস্ট 2 কোয়ালিফাই করো। তো দেখো ফ্রেন্ডস, এই নিয়োগের জন্য তোমরা যদি অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে চাও, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু আমরা এই নোটিশটির PDF তোমাদের দিয়ে দেবো। এছাড়াও ফ্রেন্ডস, তোমরা যদি PDFটি ডাউনলোড করতে চাও, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে চলে যাবে, সেখানেও কিন্তু আমি এই PDF এর লিঙ্কটি তোমাদের মেনশন করে দেব। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য কিন্তু তোমাদের স্টার্টিং স্যালারি দেওয়া হবে ফ্রেন্ডস অবশ্যই 19,900।
তো দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু বিভিন্ন জোন ওয়াইজ তোমাদের শূন্য পদগুলি ভাগ করে দিয়েছে, অর্থাৎ কোন জোনে ইউআর ক্যাটাগরিদের জন্য কত শূন্য পদ রয়েছে, এসসি ক্যাটাগরিদের জন্য কত শূন্য পদ রয়েছে, এসটি ক্যাটাগরিদের জন্য কত শূন্য পদ রয়েছে, ওবিসি ক্যাটাগরিদের জন্য কত শূন্য পদ রয়েছে, ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য কত শূন্য পদ রয়েছে এবং টোটাল কত শূন্য পদ রয়েছে সেটা কিন্তু তোমাদের স্পষ্টভাবে বিভিন্ন জোন ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। প্রত্যেকটা কিন্তু আমি যদি বলতে চাই ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে, তোমরা অবশ্যই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিজেরাও একবার চেক আউট করে নিও। তো দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমাদের বলে দিই, কলকাতা জোনের জন্য কিন্তু তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে 254টি এবং 91টি। এছাড়াও ফ্রেন্ডস মালদার জন্য কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে 161টি এবং 56টি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবে, কেননা ফ্রেন্ডস আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির সন্ধান দিয়ে থাকি। পাশাপাশি ফ্রেন্ডস আমি বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির প্রিপারেশন করিয়ে থাকি। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।